নামাজ ফরজ নামাজ দাঁড়ায় পড়া জানেন না মশালা? ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। যদি সুস্থ মানুষ দাঁড়াইয়া না পড়ে বসে নামাজ পড়ে নামাজ হবে? যার দাঁড়ানোর ক্ষমতা আছে ও যদি না দাঁড়াইয়া বসে নামাজ পড়ে তার নামাজ বাতিল। ইদানিং কালে চেয়ারম্যানে মসজিদ ভরে গেছে বলে থাকি, কতক্ষণ ইউনিয়ন ভরে একজন চেয়ারম্যান ৮,০০০ ভোট দিয়ে বানানো লাগে এক চেয়ারম্যান, আর এক এক মসজিদে বিনা ভোটে ১০-১৫ জন চেয়ারম্যান আছে না নাই? কিছু আছে অরিজিনাল জরুরি চেয়ার, ও আসলেই বুড়ো মানুষ উঠতে বসতে পারে না, দাঁড়ায়ও থাকতে পারে না, মাজা ভাঙ্গিয়ে আসে, কোমর ব্যথা করে, পিঠ ভাঙ্গিয়ে নিয়ে আসে, ঘাড় ব্যথা করে, এইরকম অরিজিনাল মাজুর দাঁড়ায়ও থাকতে পারে না। এনাদের জন্য যেভাবে পড়বে সেইভাবেই অনুমতি আছে, আছে না নাই? কিন্তু এইটা দেখা এক শ্রেণীর বড়ি মিয়ারা ফ্যাশন বানায় নেছে, আইটে বেড়ায়, এ বাজার ও বাজার সে বাজার, টোটোই বেড়ায়, বাড়িতে টাটা দিয়ে উনি টোটোই বেড়ায়, বেরোনোর সময় টাটা। মসজিদে যাইয়া দাঁড়ায় থাকে 10-15 মিনিট, সুইচ বাটন চাপে, ফ্যান চালায়, লাইট চালায়, দাঁড়ায় থাকে। ইতিমধ্যে হাতেতে মোবাইলটা পড়ে গেছে, তাও কুজো ইয়ে উঠায়, এ সব কিছুতে প্রমাণ করে উনি দাঁড়াতেও পারে, হাঁটতেও পারে, কুজো কইতে পারে, কাজে উনি নামাজ দাঁড়ায়ও পড়তে পারে, রুকুও দিতে পারে, এটা প্রমাণ করে। কথা কন? সমস্যা হলো উনি রুকুর নিচে বসতে পারে না, ওনার সমস্যা সেই জায়গা, উনি রুকুর নিচে যাইতে পারবে না, এই ভয়তে একেবারে শুরু থেকে চেয়ারে বৈশা নামাজ পড়ে। যেই সকল মানুষগুলো হাঁটতে পারে, দাঁড়ায় থাকতে পারে, রুকুও দিতে পারে, নিচেই যাইতে পারে না, ওরা যদি শুরু থেকে চেয়ারে বৈশা নামাজ পড়ে তাদের নামাজ হয় নাই, তাদের নামাজ বাতিল। এমন নামাজ যে কয়দিন পড়ছো ওই নামাজগুলো আবার কাজা পড়তে হবে। আছে না এমন? আবার এই চেয়ার এক তো বসবে চেয়ারে, আবার স্থানীয় প্রভাবে বড়ি মিয়ার বাপ নিজে বড়ি মিয়া, মাতুব্বারের বাপ মাতুব্বার নিজে, চেয়ারম্যানের বাপ নিজে এককালে চেয়ারম্যান ছিল, মসজিদই বড় ডোনার, চেয়ার খান নিয়ে একেবারে ইমামের পিছনে বসবে। ওই কোনায় যাতে পারো না, যে কোনায় যাবো, এই মসজিদের বেশিরভাগ টাকা আমি দিয়েছি, আমি কোনায় যাবো, কে তুই যা। উনি টাকা দিয়েছে বলে উনি ইমামের পিছনে, আমি আর তুমি কোরআন শরীফ পড়তে পারো, তা পিছনে দাঁড়াও, পিছনে নামাজ পড়তে কি কোরআন শরীফ পড়া লাগবে? হ্যাঁ লাগে। ইমাম বরাবর যেটা পিছনে দাঁড়াবে, যেই লোকটা পিছনে দাঁড়াবে ওই লোকটার ভিতরে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কারণ ইমাম যদি নামাজের মধ্যে ওযু ছুটে যায়, পিছনে যে আছে তারে ধরে দাঁড় করে দে, নায়েবে ইমাম বানাই দে, উনি চলে যাবে, পিছনতে ওযু বানাই সে দাঁড়াবে। তুমি বড়ি মিয়া দেখাইয়া চেয়ার নিয়ে পিছনে বইছো, ইমামের ছুটে গেছে বাই, সে চলে গেছে পিছনে, তোমার টাইম দিয়ে সামনে ওই জায়গাতে দিয়ে দাঁড়ায় দেয়, তুমি তো জীবনে পায়খানা করিয়া, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মসজিদকার বাপের জায়গা নাই, আমার বাপের জায়গায় মসজিদ করেছি, অক্ষ করে দেওয়ার পরে তোমার বাপের নাই, ওর ভিতরে মালিকারা দাবি করলে ওই মসজিদে নামাজ হবে, মালিকারা দাবি করলে হবে না, ওর মধ্যে প্রভাব দেখাইলে মসজিদে আর কের নামাজ হবে না। প্রত্যেক দিন তুমি মসজিদে ইমামের পিছনে জায়গাটা দখল করো, যাই নামাজ একখান বিছাই রেখে দাও 12 মাস কাল, ওই জায়গা যদি অন্য কেউ যে নামাজ পড়ে সে যদি না উঠে উনারে জায়গা না দেয়, তাহলে উনি ফতফত করে রাগে খানিক ভনভন করে মসজিদিতে ঘুরিয়ে যা ভরবো না নামাজ, মানুষের করে আদব লেহাজ নাই, যাই নামাজ বিছাই দিয়ে গেছে 4 মাস আগে, সেই যাই নামাজ আর আমি মাত্র 15 দিন আগে মিশকাত শরীফে বাবুস সালাতের মধ্যে হাদিস পড়াইছি, আল্লাহর নবী বলেন মসজিদের মধ্যে কেউ উটের মতো জায়গা দখল করে বসে থাকবা না। উটের মতো উদাহরণ দিয়েছে, উটের সাথে উটের মতো মসজিদের মধ্যে জায়গা দখল করে বসে থাকবা না। কি মানে? উটের মতো দখলের অর্থ হলো উটের স্বভাব, ওরে কিনে নিয়ে গোয়াল করে নিয়ে দিয়ে এবার ওরে যে সিটটা দেবেন প্রথম দিন, ওই বাড়ি যতদিন থাকবে ওই জায়গা ওই সিট ছাড়া অন্য জায়গা শোবে না, দাঁড়াবে না। যদি যাইয়ে দেখে যে ওই জায়গা আর একটা উট বসা, ও রাতবার দাঁড়ায় থাকবে, তবু ওই জায়গা না পালি শোবে না, বেরোয় চলে যাবে, তবু জায়গা খালি নাই, ওর জায়গায় আর একজন কেন বসলো, এই রাগেতে সে
ঘুরে বেড়াবে, দাঁড়ায় থাকবে, শোবে না সেই অন্য জায়গায়। এই ক্লাসের মুসল্লি সারা দুনিয়া ব্যাপী আছে, যে জায়গা ডেলি বসে ওই জায়গা আর একজন বসলি রাগেতে ফতফত করে। জায়গাকে তুমি দলিল করে থইছো, যখন অক্ষ করে দেছো আম ভাবে, ও জায়গা যে কেউ বসতে পারে, শুধুমাত্র ইমামের জায়গা খাস। আর ইমাম বরাবর পিছনের জায়গা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, ডিসি নাই, ওসি নাই, মন্ত্রী নাই, কোন বড় অফিসার নাই, কাহারও জন্য একটা ভিক্ষুক, তবে তার কোরআন শরীফ পড়া শুদ্ধ, ইমামতি করার যোগ্যতা আছে, ওই লোকটা ইমাম বরাবর পিছনে দাঁড়াতে পারবে। ঠিক না? চলে যায় জায়গা মতো। আল্লাহ পাক সহজ বুদ্ধি দিয়েছেন, সহজ মশলা দিয়েছেন, কোন জায়গা কঠিন না। আমরা যখন বলি তখন কয়েক হ্যাঁ এত কঠিন হলে কি বাঁচা যায় নাকি, ইসলাম কি এত কঠিন? মোটেই কঠিন না শোনা। আমলে যখন পরিণত হয়ে যায়, আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় আমলটা, তখন আমল ইজি হয়ে যায়। তখন আমল কি হয়? ইজি হয়ে যায়। পক্ষে যে কোনো কাজ দেখবেন করতে করতে অভ্যস্ত হয়ে গেলে ওই কাজের জন্য আর চিন্তা করা লাগে না, এমনি হয়। মোটর সাইকেল প্রথম যেদিন চালানো শিখছেন, শিখার পরে রাস্তায় যাতে গেলে কত চিন্তা করা লাগে না, গিয়ার সামনে দিতে যাইয়া পাড়ায় দিয়ে পিছনে চলে যায়, ক্লাস করতে যাইয়া ব্রেক করে ফেলে, একটা করতে আর একটা হয়। প্রত্যেকটা মনে করে করে করা লাগে, প্রত্যেকটা স্মরণ করে করে খেয়াল রেখে করা লাগে। কিন্তু চালাতে চালাতে 2-5 বছর 2-1 বছর চালানোর পরে তারপরে কি আর কিছু খেয়াল করা লাগে? যখন ক্লাসের দরকার অনায়াসে হাত ক্লাস করে ফেলতেছে, যখন গিয়ারের দরকার পা গিয়ার দিয়ে দিচ্ছে, যখন ব্রেকের দরকার হাত করে ফেলতেছে। আপনার অধিক বেরোনো লাগতেছে না, আপনি পিছনে বন্ধু বসে তার সাথে গল্প করতেছেন, তার মধ্যে দিয়ে চালানো হয়ে যাচ্ছে। অভ্যাসে পরিণত। দাড়ি কাটতে 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 অভ্যাস হয়ে গেছে, ঠিক না? দাড়ি কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, এখন দাড়ি কাটা ইজি হয়ে গেছে। আমারে 1 কোটি টাকা দিলে আমার কি দাড়িতে খুর লাগানো সম্ভব? বিড়ি খাতি খাতি অভ্যাস হয়ে গেছে, এখন বিড়ি কা কোনো ঘটনা না, গমের মধ্যে বিড়ি ধরায় ফেলে। কত যে মশারি পুড়ালো, লেপে আগুন ধরালো। আমারে 10 লাখ টাকা দিলে একটা বিড়ি আসছে যে খাওয়ানো সম্ভব না, ওইটার অভ্যাস নাই আমার, ঠিক কিনা? প্রত্যেকটা আমল শুরু করতে কষ্ট হয়, একবার শুরু করে দিয়ে যখন অভ্যাসে পরিণত হয় তখন কোনো কঠিন যে কঠিন মনে হয় না, সব কঠিন সহজ হয়ে যায়। বরঞ্চ সে সময় আমল না করা কঠিন। কতক্ষণ আমল না করা কঠিন। যারা নিয়মিত নামাজ পড়েন, ফজরের নামাজ যদি কারণবশত কোনোদিন ছুইটা যায়, ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? একটু কথা কেন লাগে কি লাগে না? ঘর থেকে বের হইতে ভয় লাগে। ও আল্লাহ, নামাজ পড়ি নাই, আজ কোনো কাজে সফল হতে পারবো না, আজ মনে হয় বিপদে পড়ে যাব, আজ মনে হয় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে, এমন একটা ভয় হয়। আর যারা কোনোদিন পড়ে না তারা তো রেগুলার ঘর থেকে বের হচ্ছে, গোসল ফরজ, সেই অবস্থায় গাড়ি চালায়, ফরজ গোসল নিয়ে গাড়ির স্টার্টিং ধরে, ফরজ গোসল নিয়ে গাড়ি ড্রাইভিং করে, মদ গাঁজা খাইয়া গাড়ি ড্রাইভিং করে। আল্লাহর গজব ওই গাড়ির উপরে পড়ে, ড্রাইভারের পর গজবের কারণে পুরো যাত্রী সহ খালে চইলা যায়। সাথে বলে দেই যুবক, যারা নিয়মিত নামাজ পড়ো না, আজকে যদি ঈশার নামাজ পড়ে থাকো, আমি কসম দিয়ে বলতে পারি নিশ্চয়ই তোমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব করতেছো। ফজরের নামাজ পড়ো না যারা, আজকে ফজরের নামাজটা পড়ে তুমি ঘর থেকে বের হবা, দেখবা তোমার বুকের মধ্যে ভিন্ন রকম সাহস অনুভব করতেছো, মনে একটা আনন্দ উপভোগ করতেছো, একটা স্বাদ উপভোগ করবা, মনের ভিতরে সাহস আসবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে বের হইছি, যে কাজে যাব সেই কাজে ইনশাআল্লাহ সফল হব। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমরা আপনাদেরকে সহজ সরল মাসালা শিখিয়ে দেই, কঠিনগুলো আমাদের কাছে রাখি। আমরা যা বলি তাই আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না, কারণ তা করতে পারবেন না, পারবেন না। আমি কিতাব নিয়ে আসছি এদিক এদিক, দিনের বেলা 2খান কিতাব পড়াই, 10টায় সকাল 10টায় ঘন্টা পড়ে বুখারী আউয়াল পড়াই, প্রথম জিল, এরপরে 40 মিনিট পরে আর একটা ঘন্টা পড়ে আমি মিশকাত আউয়াল পড়াই। 2টে ঘন্টা 2 কিতাব পড়াইতে আমার রাতের বেলা 4 ঘন্টা নিজের পড়া লাগে। এই পরিমাণ পরিশ্রম করে কিতাব সাথে নিয়ে আসছি, গাড়িতে বসে পড়ি, রুমের মধ্যে পড়ছি, কালকে যা পড়াবো মুতালা করে ফেলাইছি, এখান থেকে যাই আবার বুখারী মুতালা করব। কালকে দিনের বেলা সকাল ফজর পর্যন্ত ঘুম নাই, ফজরের পরে 2-3 ঘন্টা ঘুমাবো, এরপরে আবার যে ক্লাস করব,
দলে দলে মানুষ আছে, তাদের সাথে কথা বলবো। জোহরের নামাজ পড়ে এক মুঠ খাই, আবার বের হই, দৌড় শুরু করি অন্যদিক। আবার কোনোদিন ক্লাস থাকে তাও করি। আল্লাহ পাক যে পরিশ্রম, যে পরিমাণ আল্লাহ পাক কিছু রুজি দেয়, পারবেন না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি। গতকাল আজকেই মাদ্রাসার বোর্ডিংয়ে চাউল শেষ হয়ে গেছে। বোর্ডিংয়ে এক মুঠ চাউলও নাই, মাদ্রাসার ক্যাশে একটা টাকাও নাই। আমি মোহতামেম প্রিন্সিপাল, আমার মাদ্রাসায় 2 মাদ্রাসায় 900 ছাত্রছাত্রী, পুরুষ শাখায় 450, মহিলা শাখায় 450, 37 জন আমার শিক্ষক শিক্ষিকা স্টাফ। এই 37 জনের বেতন আসে মাসে 4.5 লাখ টাকা। 4.5 টাকাও কালেকশন নাই। বোর্ডিংয়ে এক মুঠ চাউল নাই, এক মুঠ ডাউল নাই। রাতে যা কামাই করি, সকালবেলা চাউল ফুরে গেলে এই টাকা সম্পূর্ণ দিয়ে চাউল কিনে দেই। উস্তাদরা যখন মাদ্রাসার থেকে বাড়ি যায় আমার কাছে আসে, মাদ্রাসার ফান্ডে টাকা নাই, কষ্ট করা রক্ত পানি করা টাকা সারা গাড় এখন গাইমা গেছে। এই পরিশ্রম করার টাকা সম্পূর্ণ টাকা দিয়ে চাউল কিনে দেওয়ার স্বভাব আছে, অভ্যাস আছে, নিয়ম ইনশাআল্লাহ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। রাতভর কষ্ট করে কামাই কইরা সকালবেলা সব টাকা মসজিদে দেবেন, রাতভর কষ্ট করে কামাই কইরা সকালবেলা সব টাকা মাদ্রাসায় দেবেন। এইটা আপনি পারবেন না, এই জন্য ও কথা আপনারে বলি না। আপনারে বলি জীবন ভরে কামাই করিয়া 40 ভাগের 1 ভাগ দেবেন, আপনি 39 ভাগ কাছে রাখবেন। আর আমারে আমি বলি যা কামাই করব 40 ভাগ ধরে দিয়ে দেব, ওর মধ্যে আমি কিছু রাখবো না। এইটা ইনশাল্লাহ করতে পারবো। কাজেই বলি যাহা বলি তাহা করেন, যাহা করি তা করতে পারবেন না। পারবেন না, সহজ শিখাই দেই। কথা কন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ পাক আপনারে সহজ বুদ্ধি দিয়েছে। হে মুসলমান, প্রত্যেকে তোমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারবা না, এটা আল্লাহ পাক জানে। সবাই কোরআনের হাফেজ হবা না, এটা আল্লাহ জানে। কথা কন, আহা কথা কন। আপনারা কি সবাই হাফেজ? সবাই মাওলানা? সবাই মুফতি? কোরআন শরীফ দেখলে তরজমা বোঝেন? ওর থেকে মশালা বের করতে পারেন? তাহলে আপনি এই মশালার পর আমল করবেন কিভাবে? মাসলা বের হয় কোরআন থেকে, মাসলা বের হয় হাদিস থেকে। আপনি হাদিসের রিডিং পড়তে পারেন না, কোরআনের রিডিং পড়তে পারেন না, এর তরজমাও জানেন না, এর তাফসীরও জানেন না। কাজেই এইগুলো আপনি জানেন না, আবার আমল আপনার করা লাগবে। কাজেই আমল করতে হলে কেরনাকের অনুসরণ করা লাগবে। যার অনুসরণ করবেন সেই আপনার ইমাম। নাসিরউদ্দিন আলবানীর অনুসরণ করবেন, নাসিরউদ্দিন আলবানী আপনার ইমাম। ইবনে তাইমিয়ার অনুসরণ করবেন, ইবনে তাইমিয়ার আপনার ইমাম। আবু হানিফার অনুসরণ করবেন, আবু হানিফা আপনার ইমাম। ইমাম শাফির অনুসরণ করবেন, সে আপনার ইমাম। আমি মাওলানা নাসিরের অনুসরণ করবেন, আমি আপনার ইমাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসরণ করবেন, সে আপনার ইমাম। ইমাম শব্দটা মানে নেতা, ইমাম মানে বড় আলেম। তার কাছ থেকে শুনি আমল করা লাগবে, নইলে আমি তো কোরআন শরীফ পড়তেই পারি না। কথা কন না কে? না শুনে আমল করা সম্ভব? আমরা ইমাম বলি, আপনি শায়েখ বলেন, পার্থক্য এতটুক। মৌলিকভাবে কে থেকে না শুনে আমল করা সম্ভব আমাদের দ্বারা না। বলেন তো, নামাজে কয় ফরজ? নামাজে 17 ফরজ। আর আরকান হাকাম কয় ফরজ? আরকান হাকাম 13 ফরজ, আর নামাজে 17 ফরজ। টের পাইছেন আরবি আপনারা কতখানি জানেন? ইউনিভার্সিটি চেনে, বিশ্ববিদ্যালয় চেনে না। রিক্সায় উঠে গেলাম, যাবে একটু বিশ্ববিদ্যালয় যাবো। ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ঘুরি টুরি কোন দিয়েছে, পালাম না তো বিশ্ববিদ্যালয়। গাদা ক্যাব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চিনিস না? তাই ইউনিভার্সিটি করলে তো চিনি, বিশ্ববিদ্যালয় করেন যে। ইউনিভার্সিটি চেনে, বিশ্ববিদ্যালয় চেনে না। আরকান হাকাম 13 ফরজ, ওইটাই নামাজের ফরজ। কোরআন শরীফের ভিতর থেকে ফরজ আসে। আপনি কি আরকান হাকাম 13 ফরজ, সাধারণ পাবলিক যারা মোটামুটি একটু কোরআন শরীফ পড়তে পারেন, এই 13টা ফরজ কোন কোন আয়াতের থেকে বের হয়েছে আপনি বের করে দেখাতে পারবেন? বুঝবেন? ফাসআলু, আল্লাহ এই জন্যই কয় ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। তুমি যে বিষয়টা না জানো সেই বিষয়টা জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করো। আল্লাহর হুকুম জিজ্ঞেস করো, কার হুকুম? জিজ্ঞেস করো কার হুকুম? তাহলে কের কাছে জিজ্ঞেস করে আমল করা ফরজ, কের কাছে জিজ্ঞেস করে শিখে নেওয়া কি ফরজ? আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি আপনার নেতা, আমি আপনার শায়েখ, আমি আপনার ইমাম, আমার কাছে জিজ্ঞেস করা ফরজ, তাই আমাকে মানা আপনার ফরজ।
আমি আপনাকে সহজে বুদ্ধি দিয়ে দিচ্ছি, অতি সহজে আপনি নামাজ পড়তে পারবেন, অল্প আমলে জান্নাতি হয়ে যাবেন। যেহেতু আমার সময় কম, কাজে অল্পক্ষণের ভিতরে কিছু হাতে দিয়ে দিতে হবে। কতক্ষণ? সাহাবাই কেরাম এরকম আসতেন, এসে বলতেন, হুজুর আমার অল্প কটা আমল শিখিয়ে দেন, যাই দিয়ে আমি সহজে সরলে বেসতে যেতে পারি। হুজুর কইলে যে মিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাও যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর কি করবো? একটু আদুরি টেকন, কয় যে রমজান পালি রোজা রেখো, কয়টা পয়সা আলি জাকাত দিও, যাও তুমি। কয় যে হুজুর লা আজিদু ওয়ালা আনকুসু, ওয়াল্লাহি লা আজিদু ওয়ালা আনকুসু, আল্লাহর কসম এতে বাড়াবো না এতে কমাবো না, আমি এই কটার পর জন্মের বেগে আমল করব। ওই লোকটা চলে যাওয়ার পরে, এই তোমরা কি বেশতি লোক জান্নাতি লোক দেখতে চাও? জি হুজুর দেখবো। কয় যে এই লোকটা জান্নাতি, জোরে কান সুবহানাল্লাহ। ও যে কটা শুনে নেছে ওই কটার পর আমল করবে, সহজে বেসতে যান। মাঝে মাঝে আমাদের এলাকার কিছু মুরব্বী দাদি নানি আমাদেরকে ডাইকে কয়, ভাই আগে তো কত তা করছি, আনলে তো পারি উঠিনে, চোখেও দেখিনে, কোরআন শরীফও পড়তে পারি না, আগের মতো তো পারি না, আগে তাহাজ্জুদ নামাজ দিনের বেলাও পড়ছি। খুশিতে কতি কতি কি কয়, আগে তাহাজ্জুদ নামাজ দিনও পড়ছি, এখন রাত্রিও পড়তে না। তো মানে সহজে দূরে একটা আমল শিখাইতে যাই দিয়ে মরার সময় একটু কাজে লাগে, এরকম কয় না? তা আমাদের সময় কম, অল্প সময়, একেবারে কম সময়। কত কম? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। হে যুবক, তুমি মনে করো না তোমার আব্বা 90 বছর বাইচা গেছে, তুমি সেই বংশের ছেলে, তুমিও 90 বছর বাঁচবা। তোমার হে মহিলা মনে করো না তোমার মা 80 বছর হায়াত পেয়েছে, তুমি যুবতী মহিলা তুমিও 80 বছর হায়াত পাবা, এর কোনো গ্যারান্টি নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ দুনিয়ায় আসার জন্য একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই। আসার জন্য সিরিয়াল, আগে আসতে হবে দাদা, তারপরে আসতে হবে বাবা, তারপরে আসতে হবে আমাকে। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ায় আসার ব্যাপারে সিরিয়ালের বিকল্প নাই। এমন অ্যাক্সিডেন্ট আপনাদের সদরপুর, চরভদ্রসন, পুরো ফরিদপুর, পুরো বাংলাদেশের মধ্যে হয়নি বলে দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। যে এক এলাকায় নাতি ছেলে জন্ম নেছে, আগে এর 40 বছর পরে তার নানা জন্ম নেছে। একটা পেঁয়াজ বাইদি গেছিল ওখানে, পরে এই জন্য মুরব্বীর আসতে একটু দেরি হয়ে গেছে। এই হয় কোনোদিন? নানি জন্ম নেছে আগে, নাতি জন্ম নে, নানি জন্ম নেছে পরে, নাতি জন্ম নেছে আগে, মা জন্ম নেছে পরে, মেয়ে জন্ম নেছে আগে। এমন কোন গুরপ্যাক, এমন কোন উল্টো পাল্টা বাঁধে না। কিন্তু মরার বেলায় এই সিরিয়াল লাগে না। নানি রয়ে গেছে, নাতনি মারা যায়, কথা কন যায়। বাপ রয়ে গেছে, ছেলে মারা যায়। দাদা রয়ে গেছে, দাদার নাতি মারা যায়। ও দোস্ত, এরকম উল্টো পাল্টা হয়। কাজেই কেউ মনে করো না যে লম্বা হায়াত পাবো। যুবকরা একটু অপেক্ষা করে, আরে এই বয়সে যদি একটু আকাম কুকাম না করি, এই বয়সে দুই একটা বোতল ট্যাবলেট টুবলেট না খাই, বুড়ো নিয়ে এগুলো কি খাওয়া যাবে নাকি? এই বয়সে একটু যদি না করি, এই বয়সে যদি একটু প্রেম গল্প না করি, এই বয়সে যদি একটু পাওয়ার ব্যাংক পিছনে পাওয়ার ব্যাংক চেনেন না? যুবতী মহিলা একটা অর্ধ উলাঙ্গিনী করিয়া মোটর সাইকেলের পিছনে বসালি, যুবকদের পাওয়ার বাড়ে। এই পিছনেরটার নাম হলো পাওয়ার ব্যাংক। নরমালি একা একা চালাইলে যতটুকু ধরে চালাতে পারে, ওই পাওয়ার ব্যাংক একটা বসালি ওর পাওয়ার বাড়ে, খালি মুড়ায়। ও পিছনে পাওয়ার দেয়, খালি মুড়ায় আর মোড়ায়। এই বয়সে পাওয়ার ব্যাংক নিয়ে চলবে না, বুড়ো হলে কি করা যাবে? ও যুবক, পাওয়ার ব্যাংক পিছনে বসাবি, গাজার এবার ট্যাবলেট খাবি, আল্লাহর গজবের ভিতরে থাকবি। কথা কন্টে কিরিং না? আল্লাহর গজবের মধ্যে থাকবি, তুই তোর গন্তব্যে যাইতে পারবি না। পাওয়ার ব্যাংকের গজবে তুই রাস্তায় পড়ে যাবি। তোর পাওয়ার ব্যাংকটা রাস্তার খালের নিচে শীতে ব্যাংকের মতো পড়ে রয়েছে, আর তোর মোটর সাইকেল খান টায়ারের সাথে, ট্রাকের টায়ারের সাথে পেঁচাই গেছি। তোর মাথাটা সিটে ফুটবলের ভিতরে কুয়োর মধ্যে, গর্তের মধ্যে যে পড়ছে, গন্তব্যে যাইতে পারবি না। ওই পিছনে পাওয়ার ব্যাংক বসানোর স্বভাব বাদ দাও, বান্দর মার্কা চুল বাদ দাও, পাশা বাইরুনো প্যান্ট বাদ দাও, এবা আর গাজা বাদ দাও, আর অনুমান মার্কা চুল কাটা বাদ দাও। ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়ান কাটিং, সোর কাটিং, লুসো কাটিং, বদমাইশ কাটিং। কথা বল। চুলের যে ভাব, ও তো খুশিতে খালি পালায়, কুটি কুটি ঝাঁকি দেয় না? তুই মনে করিস তোর এই চুল আর এই প্যান্ট আর গেঞ্জি দেখাস, মনে করিস যে মানুষ আমাকে খুব বড় কিছু মনে করে। এক নম্বরে কোন সভ্যভদ্র মুরব্বী আলেম উলামা তোরে দেখতেই পারে না। বন্ধ করেন
2600 টাকা দিয়ে চুল কাটাইছে, কাটিয়ে কুটিয়ে এই দায়িত্বে কুত্তো চুলা দেছে, ছাদের উপরে সাইড দিয়ে সবগুলো গুছাই গেছে, ছাদের পার রাখছে, যাতে বোঝা বেরিয়ে বতিয়ে লিবারে তো গামছা টামছা লাগতে পারে না লাগে। 2600 টাকা দিয়ে চুল কাটালি, 2 টাকা দেখেন বেলেট কিনে চাইছি ফেলা, এতে নে কি হবে? আর যাওয়ার শেষ হতে হয়েছে কবিরে গুণা, কথা কন না। এই চুল আর ওই প্যান্ট আর ওই পাঙ্কু মোটর সাইকেল চালাইয়া নিশ্চয় তুই একদলকে খুশি করার জন্য, তাদেরকে মনোরঞ্জনের জন্য করেছিস। যুবতী সুন্দরী মেয়েরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোকে দেখে একটু খুশি হবে, চমৎকার নান্টু ভাই, বল্টু ভাই, টুয়েল ভাই, টুলু ভাই, লুলু ভাই, সেলু ভাই, পেলু ভাই, দেখছিস ওর ভাব কি, মুড কি, বড় লোকের ছেলে। এই তো তুই মনে হচ্ছে যে তোরে এইভাবে তারা প্রশংসা করে, ওর একটার সাথে তুই বিয়ের প্রস্তাব দিয়ে দেখ কি জবাব দেয়। জবাব পাবে কি? ওই মেয়ে তার বাপরে বলবে, আব্বা তোমার পায়ে ধরি, জীবনও বিয়ে চাবো না, আমি জায়গায় বসে এতেকাফ করবো সারা জীবন, তবে ওই পাঙ্কুর সাথে বিয়ে দিও না, ওই নুসর সাথে বিয়ে দিও না, ওই ফাইলো বদমাশটা আসু চাপা দোয়া তুলাই নিয়ে বেড়ার হুটুও খবিসির সাথে বিয়ে। তোর এই যে 2600 টাকা চুল কাটানো, 5000 টাকার প্যান্ট, তারপর যাই ভাষার বেকায়দা বার হয়ে যায়, এই যে যা করলি, এ কে খায়? এ কে নয়? যারে দেখালি সেই তোরে লাথি মারলো। বাদ দে, কলেজে পড়িস, জুব্ব পর, পাগড়ি পর, সরমুনাই যা, আব্দুল গফফার সাহেবের কাছে যা, ইসমাতুল্লাহ কাসেমির কাছে যা, সুন্নতি দাড়ি রাখ, বিশ্ববিদ্যালয় পড়, তোর প্রস্তাব লাগবে না। সমস্ত মেয়েরা গোপনে গোপনে, সাহসও পাবে না ডাইরেক্ট কইতে, ভালো লোক পাঠাবে, জামাল ভাইয়ের সাথে একটু প্রস্তাব দেন, আমার খুব লাইক হয়, খুব পছন্দ হয়, কিন্তু আমরা তো সাহস পাবো না, উনি খুব মেজাজি মানুষ, ওনার মোবাইলও নাই। তোর বড়ি বিক্রি হবে লাখ লাখ টাকা, তোর বড়ি বিক্রি হবে স্বর্ণের দামে দাম, কথা কোন ঠিক কি ঠিক? এ মহিলা রাস্তায় চলিস, এই যৌবনের গরমে বাপে এই পোলাপান করে, বাপের পয়সা আছে, স্থানীয় প্রভাবে বংশীয় মাইয়া অর্ধ উলাঙ্গিনী হয়ে গায়ে মাথায় কাপড় নাই, পেট ডুলাইয়া, মাজা ডুলাইয়া, কোমর ডুলাইয়া, আল্লাহ নবী বলেন সিনফানে মিন আহলিন নার, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের 2টা দলরে আমি আপাতত দেখতেছি না, ওই 2টা দল জাহান্নামী, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, উম্মতের 2টা দল তারা জাহান্নামী, তাদেরকে আপাতত দেখতেছি না। একদল হলো কওমুম মাহুম সিয়াতুন কা আযরাবিল বকর ইয়াজরিবুনা বিহান নাস, সামাজিকভাবে একটা দল, তারা বংশীয়ভাবে শক্তিশালী, অর্থনৈতিকভাবে বড় সচ্ছল, রাজনৈতিক ক্ষমতা বলে তারা বড় শক্তিশালী, তাদের হাতে গরুর লেজের মতো ছোট্ট ছোট্ট লাঠি থাকবে। আজরিবুনা বিহান নাস, দুর্বল যারা, তাদেরকে যত্রতত্র যেখানে সেখানে কথায় কথায় পিটান পাঠান দিয়ে পাটপাট করে দেয়, তারা প্রতিবাদ করতে পারে না, গরিব অসহায়, ক্ষমতার দিক দিয়ে দুর্বল, এরা শুধু জীবন ভরে মাইর খাইয়া যায়। ওই যারা মারনেওয়ালা, এই জালেমরা জাহান্নামী, আমি নবী তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে গেলাম, তারা জাহান্নামী। ক্ষমতার বলে, শক্তির বলে, দলের বলে, দুর্বলদের পর যারা আক্রমণ করে, অন্যায় করে, অত্যাচার করে, আমি আজকে বানাই বলি না, কালে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো জাহান্নামী। দ্বিতীয় নম্বর হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুকতিল মাইলা। নিসাউন, এই তরজমা নেন, তরজমা দিক। নিসাউন মহিলা, কাসিয়াতুন পোশাক পরবে, আরিয়াতুন অথচ ল্যাংটা, পোশাক পরবে তারপরও ল্যাংটা, এমন পোশাক পরবে একদিক দিয়ে টাইট হওয়ার কারণে শরীরের সমস্ত লজ্জার অঙ্গগুলো টের পাওয়া যাবে বাইরের থেকে, পোশাক পরার পরেও তাদেরকে ল্যাংটা বলে গণ্য করা হবে। অথবা পরবে পোশাক যেমনই পরুক, পোশাকটা এমন পাতলা, এমন চিকন, এমন পাতলা যে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এদের নামও ল্যাংটি, এদের নামও উলাঙ্গিনী। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, এমন অঙ্গভঙ্গি করে, এমন ঢং করে। আর বর্তমানে তো আরো হয়েছে, নবীতে খবর জানতেন না, এইটা হলো এই পুরুষদেরকে মহিলারা আকৃষ্ট করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলার জমিনে সমস্ত মহিলা যদি শরীয়ত সম্মত 100% পর্দা করত, একটা ছেলেরও বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। বাংলার ছেলেরা লুচ্ছবি করে
সুযোগ পাইতো না, এদের অপহরণ করার সুযোগ হইতো না, ধর্ষণের সুযোগ পাইতো না, ইফটিজিংয়ের সুযোগ পাইতো না। আমার সোনার যুবকরা ইফটিজিং করে না, ধর্ষণ করে না, অপহরণ করে না, অ্যাসিড মারে না, বরঞ্চ এই সকল কাজের সুযোগ করে দিচ্ছে বাংলার মেয়েরা। উনি স্বেচ্ছায় অপহরিতা হয়, স্বেচ্ছায় ধর্ষিতা হয়, রাতের বেলা শুয়ে শুয়ে না ঘুমাইয়া মোবাইলে নিজে নিজে অনুমানের পর নাম্বার বানায়। 017 এর পরে নাম্বার দিতে থাকলি তো কোনো না কোনো সাথে মেলবেই। মারতেই তালে থেকে গুলি করতেই তালে তাকে ফট করে জিরার মধ্যে ঢুকে যায়। যদি পুরুষ কণ্ঠ পায়, আল্লাহ পাক পুরুষ আর মহিলাদের ভিতরে রুহানি ভাবে এমন একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে, পুরুষের কানে মহিলাদের কণ্ঠ মজা লাগে, আর মহিলাদের কানে পুরুষের কণ্ঠ ভালো লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? এ মোরগের কাছে মোরগের কণ্ঠ ভালো লাগে না, মুরগির কণ্ঠ ভালো লাগে, ষাঁড়ের কাছে ষাঁড়ের কণ্ঠ ভালো লাগে না, গাভীর কণ্ঠ ভালো লাগে, কুত্তর কাছে কুত্তর কণ্ঠ ভালো লাগে না, কুত্তির কণ্ঠ ভালো লাগে। সেম পুরুষের কাছে পুরুষের কণ্ঠ মজা লাগে না, নারীদের কণ্ঠ মজা লাগে। নারীর কাছে নারীর কণ্ঠ ভালো লাগে না, পুরুষের কণ্ঠ মজা লাগে। যখনই পুরুষ কণ্ঠ পাইছে তখনই সুর পাল্টে গেছে। হ্যালো, কেমন যেন একেবারে রুহানি টান দেছে। এমন মিষ্টি জুড়ে যদি হ্যালো ভাইয়া এক কলি, ওই পাশের পুরুষ ওর কি আর রাতের মধ্যে ঘুম হবে? সাথে সাথে আপা আপা এখন না আপা, আমি সেভ করে রাখতেছি, আগামীকাল হবে। এই শুরু হয়ে গেল আকাম। লক্ষ লক্ষ মেয়েরা পুরুষদেরকে এভাবে উত্তপ্ত করতেছে। কথা বলেন ঠিক ঠিক না? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, ইরাই পুরুষদেরকে আকর্ষণ করতেছে। এরপরে মাইলাতুন, নিজেরা পুরুষদের দিকে যাইয়া অগ্রসর হচ্ছে, যাইয়ে যে আগায় আগায় প্রেম করে, প্রেম প্রস্তাব দিয়ে প্রেম শিক্ষা দেয়। অন্যায়গুলো সবই আসতেছে মহিলাদের থেকে। আমার নবী বলেন, কয়েকদিন আগে মিশকাতের মধ্যে পাইছি দোস্ত, আল্লাহ নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমার উম্মতের পুরুষের জন্য, পুরুষের থেকে আমি আল্লাহর কাছে দোয়া করে হাজারো ফিতনার দরজা বন্ধ করেছি। আমার উম্মতের পুরুষের গায়ে যেন কোনো বিপদ আপদ না আসে, মহিলাদের গায়ে যেন কোনো বিপদ না আসে। আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করছে, শুধুমাত্র একটা দোয়া কবুল করে নাই, ওইটে মোটে কবুল করাইতে পারলাম না। আমার উম্মতের পুরুষের ঈমান ধ্বংস করার জন্য মহিলাদের চাইতে বড় আর বিধ্বংসী কামান নাই। ঈমান বিধ্বংসী কামান মহিলারা, এর চাইতে বড় ফিতনা আর নাই। ও মহিলা, রাস্তায় যে তুমি কপালে টিপ লাগাইয়া, ঠোঁটে খানিক মুরগির পায়খানা মাখাইয়া আলতা আলতা আলতা, এরপরে সারা গারোয়ার দৌলাঙ্গিনী কইরা তুমি রাস্তায় হাঁটো, নিশ্চয়ই তোমারও মনে একটা স্বাদ। যুবকরা দেখে আমারে কিক মারবে, কুক মারবে, ওরা আমারে পছন্দ করবে, লাইক দেবে। ফেসবুকে লাইক দেয় না? লাইক হলে বুড়ো আঙ্গুল লাইক। আমাকে বাংলাদেশে বুড়ো আঙ্গুল মানে কি? বিপদ সংকেত। এই আঙ্গুল দেখালে কিছু কয়, এই আঙ্গুল দেখালি কয়, এটে দেখালি বলে, এটে দেখালি বক্সিং দেবে না, এটার নাম হলো লাইক। বিদেশ অবস্থায় বুড়ো আঙ্গুলির নাম লাইক, গুড। আর দুই বুড়ো আঙ্গুল দেখালি ডবল গুড, ভেরি ভেরি গুড। ও মহিলা, তোমারে লাইক দেবে, তুমি মনে করো তোমারে লাইক দেবে। যেই সকল যুবকদের কাছে লাইক চাইতেছো, ওর একটা যুবকের কাছে তোমার মতো অর্ধ উলাঙ্গিনী ল্যাংটা ঘুড়ি সম্পর্কে একটু বিয়ের প্রস্তাব দিয়ে দেখো কি জব দেয়। কয়, আব্বা তোমার পায়ে ধরি, আমি জীবন ভরে রোজা থাকবো, বিয়ের নামও নেব না, তবে ওই খান্নাসের সাথে আমারে বিয়ে দিও না। ও কিন্তু টগির ঘোড়া, দাবড়ের ঘোড়া, গরুতি লাথি মারে 1 পাউ দে, ঘোড়ায় লাথি মারে 2 পাউ দে। ও দাবড়ের ঘোড়া কয়, বা পিটারে জোড়া লাথি মারি পিঠে ছাড়া করে ছাড়বে। কথা গান ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এ যুবক মনে রাখ, বিয়ে করার কিছু সুন্নাত শিখে রাখ। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় সব কিছু আমার আপনার ভোগ সামগ্রী। কথা কন, দালান ভোগ করি, গাড়ি ভোগ করি, বাড়ি ভোগ করি, গরু ভোগ করি, ছাগল ভোগ করি, মাছ ভোগ করি, গাছ ভোগ করি, সব কিছু আমাদের ভোগ সামগ্রী। আল্লাহর নবী বলেন, একজন পুরুষের জীবনের সর্বোত্তম ভোগ সামগ্রী হলো আল মারআতুস সালিহা,
আল মারআতু সালেহা, নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালি, নামাজি, কোরআন তিলাওয়াত করনে ওয়ালি, পর্দা নশীন, তাহাজ্জুদ গুজার, আস্তে কথা বলে, বাপ বাইরে বিরক্ত করে নাই কোনোদিন পোশাক আশাকার প্রসাধনীর জন্য, এমন একটা দিনদার স্ত্রী যদি তুমি পাও, তুমি দেখবা তুমি কোটিপতিও যদি হও, দিনদার স্ত্রী পাইলে সুখী হবা। ভিক্ষুকও যদি হও, এরকম স্ত্রী পাইলে সুখী হবা। বাসতলা গাছতলা সাবলা বান্ধে থাকবা, তাও তুমি সুখী হবা। এইটা হলো পুরুষের জীবনের সবচাইতে বড় দামি নিয়ামত।